শ্রী গুরু জয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 5টা এঞ্জেল নাম্বার শেয়ার করব। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন 5টি বিষয়ের উপরে আজকে ভিডিও হতে চলেছে। তো পেটের গন্ডগোলের এই মূল 5টি যে অঙ্গ রয়েছে, যেখান থেকে পেটের গন্ডগোলগুলো হয়, সেই মূল 5টি অঙ্গের আমি 5টি শক্তিশালী এঞ্জেল নাম্বার আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের প্রয়োজন মতো আপনারা সেই এঞ্জেল নাম্বার ব্যবহার করে কিন্তু উপকার পেতে পারেন। তো কি ভাবে সেই নাম্বার ব্যবহার করবেন, নাম্বারগুলি কি, সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন দা, আপনার ওই ক্যান্সেল ওয়ার্ড যেটা স্টপ প্রবলেমস মানে দুর্দান্ত ফল দিয়েছে আমাকে। মানে ক্যান্সেল ওয়ার্ড যেটা সুইচ ওয়ার্ড, ওটা চ্যান্ডিং করে আমি বহু উপকার পেয়েছি, বহু পেয়েছি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথম আপনাদের শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমিও আমার পুরো পরিবারের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন। আজকে যে 5টি এঞ্জেল নাম্বার আমি আপনাদের শেয়ার করব, সেই 5টি এঞ্জেল নাম্বার হচ্ছে আমাদের পেটের 5টি অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ, এবং 5টির জন্য আজকে এঞ্জেল নাম্বার দিচ্ছি। নোট করে রাখবেন, যখন প্রয়োজন পড়বে ব্যবহার করবেন বা কাউকে আপনি শেয়ার করতে পারেন। এগুলো হাতের কাছে রাখা ভালো, ঠিক আছে? তো 5টি নম্বরকেই লিখে রাখবেন কোনটা কিসের নম্বর। আমি নম্বরগুলো আপনাদের বলে দেই। লিভারের নাম্বার হচ্ছে 751 হার্টজ, প্যানক্রিয়াসের নাম্বার হচ্ছে 654 হার্টজ, কোলনের নাম্বার হচ্ছে 635 হার্টজ, কিডনির নাম্বার হচ্ছে বা কিডনিজ দুটো কিডনির জন্যই নাম্বার হচ্ছে 625 হার্টজ। আর স্টোমাকের জন্য হার্ট সিরিজের নাম্বার নয়, এটা নর্মাল নাম্বার, কিন্তু খুব ভালো কাজ করবে। এই নাম্বারটি হচ্ছে 8144812। আমি আরেকবার বলে দিই, লিভারের নাম্বার হচ্ছে 751 হার্টজ, প্যানক্রিয়াসের নাম্বার হচ্ছে 654 হার্টজ, কোলনের নাম্বার হচ্ছে 635 হার্টজ, কিডনির নাম্বার হচ্ছে 625 হার্টজ, আর স্টোমাকের নাম্বার হচ্ছে 8144812। তো এই যে আমি 5টি এঞ্জেল নাম্বার দিলাম, এই 5টি এঞ্জেল নাম্বার আপনারা খাতায় নোট করে রাখুন। আপনারা তো জানেন কিভাবে ব্যবহার করতে হয়, তো সেইভাবে ব্যবহার করবেন। যারা জানেন না তাদের জন্য বলে দিই, এঞ্জেল নাম্বারগুলো শরীরের বাঁ দিকে নীল কালি দিয়ে লিখে রাখবেন। থাইয়ে লিখতে পারেন, তাহলে দেখা যাবে না, কেউ প্রশ্নও করবে না। আচ্ছা, আপনি যদি ডান হাতি হন সেক্ষেত্রেই বাঁ দিকে লিখবেন, অর্থাৎ বাঁ থাইয়ে লিখতে পারেন। আপনি যদি বাম হাতি হন সেক্ষেত্রে আপনি ডান থাইয়ে লিখবেন। এছাড়া আপনি ইসি বানাতে পারেন, একটা সাদা পাতায় আপনার নাম লিখুন, তার নিচে নাম্বার বা নাম্বারগুলি লিখুন, লিখে একটা এভাবে গোল করে দিন, তারপর খাতাটা রেখে দিন। তো এই যে বানিয়ে রাখলেন, এর থেকে কিন্তু আপনি এনার্জি পেতে থাকবেন। আরেকটি কাজ করতে পারেন, যে কাজটি হচ্ছে জলের বোতলে লিখে জল পান করা। এঞ্জেল নাম্বার টি বা এঞ্জেল নাম্বারগুলি জলের বোতলে লিখুন নীল কালি দিয়ে, ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখতে পারেন, অথবা কাগজে লিখে আটকে দিতে পারেন। ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করুন, তাতেও কিন্তু আপনি উপকার পাবেন। আর একটা কি করতে পারেন, আপনি লিখতে পারেন, হাতের লেখা খাতার মতো বারবার বারবার নাম্বারটি লিখতে পারেন। আরেকটি কি করতে পারেন, জব করতে পারেন, বারবার বারবার জব করবেন, ঠিক আছে? ধরুন 635 হার্টজ, 635 হার্টজ, 635 হার্টজ, এইভাবে মনে মনে জব করবেন। একটা কথা বলে দিই, লেখার সময় লিখতে হবে নম্বরের পাশে এইচ জেড, যেগুলো হার্ট সিরিজের নাম্বার আমি বললাম। লেখার সময় এইচ জেড, আর বলার সময় তখন বলতে হবে হার্টজ। দেখুন বানান আমি লিখে দিয়েছি, এই হার্টজ উচ্চারণটা হবে কেমন। তো বারবার আপনি মনে মনে যখন এই হার্টজ জব করবেন, দেখবেন আপনি সেই এনার্জিটা পাবেন, যে এনার্জির সাহায্যে আপনার ওই সমস্যাটি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বিভিন্ন হার্ট সিরিজের নাম্বার কিন্তু আমি অলরেডি আপলোড করেছি এবং তার কিন্তু রেজাল্ট খুব ভালো এসছে। আপনারা নিজেরাই কিন্তু আমাকে বহুবার জানিয়েছেন, কমেন্টে গিয়ে দেখলেও আপনারা সেগুলো দেখতে পারেন, যেগুলো আমি এই হার্ট সিরিজের নাম্বার দিয়েছি। তো যাই হোক, এই নাম্বারগুলিকে এইভাবে ব্যবহার করতে হয়। এবার একটা কথা বলি, এই যে জব করবেন বা হাতের লেখা খাতার মতো লিখবেন বা শরীরে লিখবেন বা জলের বোতলে লিখবেন বা ইসি বানাবেন,
প্রত্যেকটা কাজ করার শুরুতে আপনি একটু ভেবে নিন যে আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে বা যাচ্ছে। ধরুন কারো প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, তাহলে সে আগে ভেবে নেবে এই 5টা কাজ যে আমি বললাম তার মধ্যে ধরুন 5টাই সে করবে বা 3টে করবে বা 2টো করবে বা একটা করবে, যেটাই করবে না কেন এই পুরো বিষয়ের ভেতর থেকে করার আগে একদম শুরুতে সে একটুখানি শান্তভাবে ভেবে নেবে যে তার সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ভেবে তারপর সে কিন্তু ওই নাম্বারের যে ব্যবহার যতগুলো বললাম সেগুলো সে করবে। লিখলে লিখবে, জব করলে জব করবে, হাতের লেখা খাতার মতো লিখলে লিখবে, জলের বোতল লিখে জল পান করবে, ইসি বানাবে, যা আমি বললাম সেগুলো করার শুরুতে ভেবে নিতে হবে যে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ঠিক আছে? জব আপনি দিনের মধ্যে যত বেশি করবেন তত কিন্তু ভালো। আমি সবচাইতে জবের ওপরেই জোর বেশি দেই যে সারাদিন জব করুন, মনে মনে কাজকর্মের মধ্যেও জব করতে পারেন, দেখবেন এক্ষেত্রে আপনার উপকার আপনি বেশি পাবেন। মেডিকেল ট্রিটমেন্ট যেমন চলছে তেমন চলবে, তার সঙ্গে কোনো বিরোধ নেই যে ওটা করলে এটা করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সেগুলো যেমন চলছে চলুক, তার সঙ্গে এটা আপনি করতে পারেন। আপনি রেইকি শিখেছেন, রেইকি হিলিং দিচ্ছেন, তো তার সঙ্গেও এঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন, সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারেন, কোনো বিরোধ নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার একটা কথা বলি, আপনি ধরুন অন্যের জন্য ব্যবহার করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আপনি তার উদ্দেশ্যে জব করতে পারেন, যাকে প্রক্সি চ্যান্টিং বলা হয়। আপনি ভেবে নিন তার সমস্যা সমাধান হয়ে গেছে, ভেবে আপনি জব করবেন। জব করার নিয়ম একই। এবার তার বোতলে যদি আপনি লিখে দিতে পারেন, সে যদি সেটা সাদরে গ্রহণ করেন তাহলে তাকে লিখেও দিতে পারেন। সে যদি শরীরে লিখতে চায়, আপনি তাকে যদি বলে লেখাতে পারেন, সেও লিখতে পারে। বুঝতে পেরেন? সে নিজেও জব করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যার উদ্দেশ্যে করছেন সে এগুলোকে হয়তো সেইভাবে বিলিভ করে না, এই বিষয়ে জানে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলতেও চান না, আপনি আড়ালে থেকে করতে চান, তো সেক্ষেত্রে বলবো যে তার উদ্দেশ্যে জব করুন, একটা ইসি বানিয়ে রাখুন। ওই যে নাম লিখে তার নিচে নাম্বার দিয়ে ইসি বানানো, এইটা করে রাখুন। তাহলে ইসি করুন এবং জব করুন অন্যের জন্য। নিজের জন্য যদি হয় সবগুলোও করতে পারেন, অথবা আপনিও ইসি বানিয়ে নিন এবং জব করুন, তাহলেই হবে। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যার যে ওই অঙ্গে সমস্যা রয়েছে সে সেই নাম্বার ব্যবহার করুন, বা একসঙ্গে অনেকগুলোও ব্যবহার করতে পারেন। একসঙ্গে অনেক এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড কিন্তু ব্যবহার করা যায়, তবে গ্যাপ দিয়ে করতে হবে। একটা করলেন, কিছুক্ষণ গ্যাপ দিন, আর একটা করুন, পরপর করা যাবে না। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।